হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। জানি একটু আমাকে দেখে অবাক হচ্ছ, কারণ এত সকাল সকাল মায়ের বাড়ি কি করছি। আর এই বনি স্কুলে চলে যাচ্ছে বলেই কিন্তু আমার ছেলে এখন কান্না জুড়েছে। তবে ওর কান্না থামানোর উপায় কি? চলো, আমার সেজোজাম্মা মেজোজাম্মার বাড়িতে ওকে ঘুরিয়ে নিয়ে এসেছি। ঘুরিয়ে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে আমি এই এত কিছু তরি তরকারি নিয়ে খেতে বসেছি। আমি আসলে মা যে এত কিছু কেন বানায়, তবে আজকে স্পেশালি এসেছি এই যে শুটকি মাছের জন্য। আমি শুটকি মাছ দিয়েই বেশিরভাগ ভাতটা খেয়েছি, যেই কারণে আমি মাংস খেতে পারিনি দুপুরে। আমি এক পিসও টেস্ট করতে পারিনি মাংস। বলেছে আমি আর খেতে পারবোই না, কারণ আমার পেটে এক মুহূর্ত জায়গা নেই। এই শীতকালে মা একবার হলেও শুটকি মাছ বানাবেই, আর সেটারই নিমন্ত্রণ ছিল আমার। আমার দিদাও এসেছে। আমার দিদা যদিও ডাক্তার দেখাতে এসেছিল মায়ের এখানে, তা আমি যে আসবো বলে ওই জন্য দিদা সেদিন থেকে গেছিলো। আর ওকে দেখলে এই যে গিফটটা দিলাম, ভীষণ খুশি হয়েছে। আর আজকে বাড়িতে রনি মামা আসবে, মানে আমার মায়ের কাকার ছেলে। এখানে বাঁধাকপির পকোড়া খাচ্ছি আর চা ওদেরকে খেতে দেওয়া হয়েছে। ততক্ষণে মা লুচি ভাজছে, কারণ ওরা বেশিক্ষণ বসবে না। ঘড়িতে প্রায় 8টা থেকে ওই 8:30 মতো বাজে। এবার আমাদেরকেও বেরোতে হবে, সুতরাং একটু ওই পুচকুটাকে আদর করছিলাম। ওর নাম হচ্ছে তুবলু। ভালো নাম এখনও জানি না, তবে ওর অন্নপ্রাশনের নিমন্ত্রণই করতে এসেছে। ওরাও বাড়ি চলে গেল খাওয়া দাওয়া করে, নিমন্ত্রণ করে। আমাকেও নিমন্ত্রণটা সেরে ফেললো এখানে। তো চলো, এবারে আমাকেও বাড়ি যেতে হবে। তবে সত্যি বলতে কি, একটু মন চায় না বাড়ি আসতে। একটু মাঝে মাঝে ইচ্ছে হয় যে মায়ের বাড়ি একটু থাকি, তবে তার আর উপায় কি। বাড়ি ফেরার পথে আবার এই মাসির ছেলের সাথে দেখা হয়েছে। আমার ছেলেকে চিপস, ক্যাডবেরি, হাবি জাবি সব কিনে দিয়েছে, আমি বারণ করা সত্ত্বেও। কারণ এক্ষুনি বাড়ি গিয়েও ঘুমিয়ে পড়বে। আর মা তো ডিনারের সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে, ডিনারটাও সেরে ফেলেছি। মিনি ভ্লগগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও।